ওটা কি গো অযোধ্যা যদি বলছি বাঘের বাচ্চা যে এই টালিগঞ্জ বাঘ আছে, ও বলছে তুমি লোকগুলো সামলাও আর আমি বাঘ সামলাবো। কোথার তো কোন ধারে যাচ্ছে না যাচ্ছে আমি বলবো। এই মুহূর্তে জঙ্গলে আরো একটি বাস্তব ঘটনা ঠাকুরদের কাছে শুনতে যাচ্ছি। নমস্কার, আমি পুষ্পেন্দু। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ওদিকে আছে পশ্চিমে মায়াদ্বীপ, এদিকে পূর্বে আছে বৈকুণ্ঠ, তার মাঝখান থেকে সোজা একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে তামাকের দিনে, অর্থাৎ দোবাকি ফরেস্ট। সেই দোবাকি ফরেস্টের বাঘ গণনার কাজ হয়। সেই বাঘ গণনার কাজে আমার ঠাকুরদা নিযুক্ত হন। তো বাঘ গণনার কাজে গিয়েই কিন্তু ঠাকুরদার সঙ্গে যে বাস্তব ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। এখন আমরা ওই বোটের ঘাট থেকে বাতালি ছেড়ে নিয়ে আমরাও দুবাঙ্গিতে বেরিয়ে বৈকুণ্ঠ বাসায় এসে আমরা তখন চেষ্টা করছি যে বাঘের খোঁজ কোথায় গেলে পাওয়া যায়। আচ্ছা, নদী থেকে লক্ষ্য করা যায় তো যে বাঘের পর দেখা যাচ্ছে কিনা। হুম, সেই মতো দেখে আমরা দেখলাম বাঘের কর ওখান পাওয়া গেছে। আচ্ছা, এখন আমরা লেবার 7 জন আর বাবুরা 2 জন, হুম, এই 9 জন লোক আমরা উঠে গেলাম ওই জঙ্গলের মধ্যে। আচ্ছা, যে এখন আমি কিন্তু ভিতর দিকে ওদের বাঁ সাইডে চলে গেলাম। এখন যেয়ে কিছু দূর দিয়ে যেদিকে দেখি যে একটা বাঘের বাচ্চা হেঁটে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একেবারে আমি বলছি ওই রঞ্জিত রায় বলছে যে হ্যাঁ ওর নাম রঞ্জিত রায়। তো বলছি ওটা কি গো অযোধ্যা হুম, বলছি বাঘের বাচ্চা যে হুম, এই টালিগঞ্জ বাঘ আছে। হুম, সবাই এক জায়গায় কেউ সূর্য থেকো না। হুম, কারণ ওই বাঘের বাচ্চা যখন দেখা গেছে তখন ও বাঘিনী কোথায় যে আসো কোথায় কার কার ও ধাম দেবে তার ঠিক নেই। হ্যাঁ, নিয়ে লোক সব ছুটে তো কিন্তু তখন আমার ধারে জমা হয়ে গেছে। হুম, এখন আমরা তখন ওই নদীর জলের কিনারে থেকে প্রায় 100 থেকে 120-125 হাত জঙ্গলের ভিতরে, বাহ বাহ, অনেকটাই। অনেকটাই ভিতরে, হুম, সেখানে আছে মদ গরম গাছ আচ্ছা, আর খুব পাতলা পাতলা 2টো কেওড়া গাছ আছে। হুম, এখন ওই বাচ্চা নিয়ে দেখি বাচ্চা তখন আমরা কিন্তু নজর রাখছি। হুম, আর এই রঞ্জিত বাবু বলছি যে আপনারা বন্ধুগুলো যারা আছেন তারা আমার পিছনে থাকবেন। হুম, তো আমি সামনে থাকলে পিছন তো গুলি করতে পারবেন, কিন্তু আমি পিছন থাকলে সামনে আপনারা দেখতে পাবেন না। হুম, তো ঠিক আছে। এখন 2 জন বন্ধু হোল্ডার তখন আমার পায়ে একটা, আমার ডান পাশে একটা, আমার বাঁ পাশে হুম, একটা রাইফেল, একটা টোটার বন্দুক। হুম, আর আমরা লোক হচ্ছে 9 জন হুম, একসঙ্গে কিন্তু আমরা আছি। এখন ওই বাঘের বাঘটা ওই এধারে একবার যায়, আবার বাঁ ধার যায়, আবার ডান ধার যায়, এই করতে করতে ওখান তত ভিতর ভাই যাচ্ছে। আচ্ছা, ও বললো খবরে কিন্তু আমরা আছি। হুম, আর ওদের কিন্তু ক্যামেরা আছে, হুম, ওরা কিন্তু ক্যামেরায় বাচ্চার ওই চলাফেরা কিন্তু ওই ক্যামেরায় ধরে নিচ্ছে। হুম, হ্যাঁ, বলতে না বলতে আমাদের একদম নিকটে বলতে আর কি আর বলি, ওই 20 থেকে 25-30 হাত হবে এরকম দূরে হুম, আমরা বাঘ দেখে উঠেছে। মানে পাশেই ছিল। ও পাশে ছিল, বাচ্চা নিকটেই ছিল। ওর বাচ্চা যখনই গেছে তখনই বাঘ দেখে উঠেছে। হুম, এই তো যাওয়া কোথায়, যখন বাঘের ডাক গেছে আর বাঘের ডাক যখন কানে পড়ে না, তখন আমাদের মাত্র 2 জন লোক বাদে হুম, পাখিরালে একটা জেলে হুম, আর আমি, হুম, এই 2 জন লোক বাদে আর সব সমিতই ফিটিয়ে পড়ে যাওয়ার মতো। হুম, সে বিশাল ভয়ঙ্কর দৃশ্য, সেই দৃশ্য মানুষের বলার নেই। হুম, তখন আমি বলছি যে এই নেদু ভাই, ওই জেলে, ওই জেলে নেদু জেলে। উনি সাহসী ছিলেন। হ্যাঁ, ও খুব খুব দুর্দান্ত সাহসী। হুম, ও বলছে তুমি লোকগুলো সামলাও হুম, আর আমি বাঘ সামলাবো। হুম, কোথার তো কোন ধারে যাচ্ছে না যাচ্ছে আমি বলবো। আর 2টো এই বন্দুক ম্যান হুম, ওদের জ্ঞান যাতে ফেরে চট দাও। হুম,
ওদের গায়ে আঘাত করতে বলছে, চর মারতে বলছি, কারণ বেহুশ হয়ে যাচ্ছে তো, সেন্সে ফিরবে না তো। সেন্স ফিরবে না। তখন ওরা বলছে না, আমাদের কিছু করতে হবে না, আমরা ঠিকই আছি। হঠাৎ একটা ডাক শুনি, আমরা একটু ভয়ে ঘাবড়ে গেলাম। তো আমরা দুজন ঠিক আছি। হুম। এই সাধারণ লোক যেন একটা সাইডে না যায়, আর বাঘ যেন আমাদের গাঢ় ওড়েছে না পড়ে। হুম। একটুখানি তোমার বলে দাও, বাঘ আর একটুখানি আসার পরিস্থিতি হলে আমরা চোখে দেখতে গুলি করো। হুম। তাই আমাদের চাকরি থাকবে দেখ, হুম। লোক খাদ্য না। হুম। সে বিশাল দৃশ্য। এখন ওই বাঘই ও যখন ওর বাসা যখন কাছে পেয়ে গেছে, ও ভেবেছে উল্টো, যে আমাদের বাচ্চাটাকে ওদের এরা ধরে নিয়ে যাবে। ওই জন্য এসছে। ও ও ভেবে নেবে, ওই বাঘ ভেবে নেছে। আর আমরা ভাবছি যে ওই বাঘ ওই বাচ্চা যখন পেয়ে গেছে, তো বাঘ ও কোন দিক যাবে, হয়তো আমাদের দিকে যে ওদের খাবার জোগাড় করার জন্য একটা ধরে নিতে পারে, লোকাটা ধরতে পারে। তখন আমাদের কাছে কিন্তু দা আছে বা লাঠিও আছে, আগে থেকে আমরা দা লাঠি গুছিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই এক জায়গায় দাঁড়িয়ে তখন শুধু পটকা ফোটানো হচ্ছে। মানে সঙ্গে বাজি নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, অন্তত 400-500 পটকা সঙ্গে গেছে। বাবা, সে তো অনেক। হ্যাঁ, ব্যাগ ভর্তি। ও তো সরকারি ব্যাপার, ও তো আর আমাদের তো কোনো রকম লোকাল লিটির ব্যাপার না, বা কোনো রকম পাস করে গিয়ে মাছ কান ধরতে গিয়ে সমস্ত কোনো ব্যাপার না, ও তো সরকারি ব্যাপার। আর ওদের সাবধান মতো ওরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেছে, নিয়ে ওরা উড়ো ফায়ার করলো দুটো। আচ্ছা। দুটো ব্ল্যাঙ্ক ফায়ার যখন করলো, বাঘ তখন হরে গেল। বাঘ হতে তখন ও তো ভিতর বাজা, ও তা থুয়ে ও এক সোজা ওখান থেকে আমাদের সামনে কাটিয়ে আমাদের বোটের দিকে গিয়ে বেরিয়ে, বোট যেদিকে যেখানে আমাদের বাতিল বাঁধা দিয়েছে, আমাদের একটা লোক নৌকে রুয়েছে মাঝি, ও সেই দিক গিয়ে বেরিয়ে। এখন আমি তখন বলছি যে, ছোট বাবু এখানে আর তো থাকা যাবে না, বাঘ যখন হাঁটা করে তাহলে আমরা আমাদের বোটের দিক যাই। ও সাপ আপনার নিতে পারেন না পারেন না, লোকগুলো রুখে করা হোক, তারপরে আবার সাপ নিতে হবে, তাহলে তা কথা ঠিক। আমরা আর ভিতরের দিকে যাবো না, আমরা আমাদের নৌকোর দিকে যাবো। হ্যাঁ, নিয়ে বলে আমরা তখন ওই ওই বাঘ যেটার তো ঘুরতে হবে, পিছন পিছন ঘুরতে হবে। কিন্তু যদি বিয়ারা ডাইনি বাই ফেলে দিয়ে যাবা, তো ওই বাঘ যদি পাশে আক্রমণ করে না, তো ভিতরে থেকে কিছু করা যাবে না। আর বাঘ যাচ্ছে তা দেখা যাচ্ছে তো। আচ্ছা। কারণ জঙ্গলটা তো খুব হাইব্রিড জঙ্গল, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার ভালো দেখা যায়, পরিষ্কার পরিষ্কার। ছোট ছোট গাছ আছে, দুর্ভাগ্যের সামনে তো পুরো পরিষ্কার থাকে একদম। আর সব ওই অনেকটা দূর পরিষ্কার দেখা যায়। মঠ গড়ান গাছ তো, আর কোড়া হয়ে দিয়ে তো ওইভাবে সব বানের মতন একবার সাজিয়ে যা, ওর ভিতরে চলতে গেলে গায়ে লাগবে না, দেখার অসুবিধা নেই। এত সুন্দর জঙ্গল, জঙ্গল দেখলে জঙ্গল ভিতরে বেরিয়ে দিতে পারবে না, এত সুন্দর জঙ্গল। ওখান থেকে আমরা কিছু দূর এসে দেখি যে আমাদের বাতালি দেখা যাচ্ছে, বাঘও দেখা যাচ্ছে। বাতালি বলতে? আমাদের বাতালি বলতে যে বাতালিটা বোট নিয়ে গেছে, ছোট নৌকা মেশিন। তো বলছে ইয়ে কিরম হলো, আমাদের বাতালি ওই গায়ে বাঁধা। বাতালি যে ছিল তার নাম ছিল হরিপদ। তো হরিপদকে তখন আমরা ডেকে বলছি, হরিপদ তুমি একা বোটে থাকতে পারছো তো? তা বলে হ্যাঁ, একা বোটে থাকো। বলছে আমি কিনারে ধরো অনেক দূরে আছি, বাঘ আসতে গেলে আমি বোট চালিয়ে দেবো, যেমন মতো আমি ছেলেটা যাবো। বা কত সাথে দেবে আমার সঙ্গে, বোটের সঙ্গে তো পারবে না, জলে পারবে না। ও তখন ও দেখি স্ট্রং আছে, ওখানে ভিড় হচ্ছে না। এখন আমরা তখন এই ধারে দু ধারে তখন বাঘ তখন ব্যারিকেড করেছি। বাঘ হয় গাঙে পড়তে হবে, নয় চর দিয়ে একদিন শুট মারতে হবে। বাচ্চাও সঙ্গে আছে? বাচ্চার সঙ্গে আছে। আর যদি নিকটের দিকে আসবে, হয় গুলি নয় লাঠি। এই 3-4টে পথের আর কোনো বাঘের আর কাড়াবার পথ নেই। তখন সবাই বলছে আমারে যে অযোধ্যায় বাঘ ব্যাগ পড়ে গেলে এখন আমরা বেরোবো কোথাতে?
তাহলে আপনারা তো ঘাবড়াচ্ছেন কি মনে করি? হুম। এত একটু ঘাবড়ান তো জঙ্গলে আসেন কি মনে করে? হুম। বাঘ জানেন যে জঙ্গলে বাঘ আছে, হুম। বাঘের সঙ্গে লড়াই করতে যাচ্ছি, দেড় পুরু আসতে হবে, হুম। হালকা হয়ে আসবেন কেন? হুম। দাঁড়ানো আমার পিছনে, বাঘ আছে আমার সামনে আসুক, তার আমি লিখে নেবো। হুম। তো ওরা তখন দেখি যে বিড়াল আর আমার কথার উত্তর উত্তর দিচ্ছে না। এখন এই করে ওখানে আবার দুটো ব্লাঙ্ক ফায়ার করলো। আচ্ছা। ওই দুই ব্লাঙ্ক ফায়ার যখন করলো, বাঘ তখন সোজা দক্ষিণ দিকে, ওই যে হালকা জঙ্গল হুম। আর যে পর্যন্ত জল ওঠে শুকনো যে পর্যন্ত আছে, সেই শুকনো জায়গা দিয়ে বাঘ তখন ছুট, হুম। বেদম ছুট। লেস ও তখন আর ও দাঁড়াবার কোনো হাঁটার কোনো বাড়ায়নি। হুম। এদিকে পটকা শব্দ, হুম। ওদিকে ব্লাঙ্ক ফায়ার হয়ে দুটো, হুম। দুটো দুটো চারটে ফায়ার হয়েছে। আর বাঘ তখন দেখলো ছুট, লেস তুলে ছুটছে। তখন লেজ তখন খারাপ করে আর বাচ্চা, বাচ্চা বাচ্চা তখন মাছ বাচ্চা ছুটছে। বাচ্চাও তো ছুটতে পারছে। হ্যাঁ, বাচ্চা তো কিরকম বাচ্চা বলছে, আমাদের সাধারণত দেশে সাধারণ যে কুকুর, হুম। ওইরকম কুকুরের মতো বড়। তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, হুম। ওর মাছ ভাই বেশ ছুটে ছুটে পালালো। হ্যাঁ, পালিয়ে তারপরে ওখান থেকে যখন বাঘ আমার অদৃশ্য হয়ে গেল, গেলে তোমার রঞ্জিত বাবু বলছে যে অদিতদা কি করা হবে? নাহলে আপনার যদি সাহস হয় তো পেটিস ক্লাসে জমান, হুম। তাহলে তো বাঘ ফিরে আসে। হুম। আমি ও বাঘ আর ফেরবে না, আর যদি ফেরে তা সে দেয় আমার। হুম। পেটিস ক্লাসে যদি জমা চান, পেটিস ক্লাসে জমি নেন। মানে ব্যাগের পায়ের ছাপ। হ্যাঁ, বাঘের পায়ের ছাপ। এখন ওরা টেস্টিং পেপার ফেলে, হুম। তখন ওরা ওদের কাজে লেগে গেল। আচ্ছা। টেস্টিং পেপার ফেলে পেরিস ক্লাস্টার জমিয়ে, তখন পেরিস ক্লাস্টার এই টেস্টিং পেপারে ওদের পায়ের ছাপটা আগে আঁকে নিল, নিয়ে তারপর কাঁচের উপরে রেখে সেটাকে ঠিক করে নিয়ে হুম। ওর পেরিস ক্লাস্টার তখন দিল। হুম। যে পেরিস ক্লাস্টার দিয়ে ওখান থেকে টাইম আছে, জাস্ট 25 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা। ওই পেরিস ক্লাস্টার ধারে দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যেক বছরই তো বাঘ বানানো হয়। হ্যাঁ, হুম। তখন হতো, এখন কি হয় না হয় তো বলতে পারবো না, এখন তো সিস্টেম একটু আলাদা। যাইনি ক্যামেরা বলতে পারবো বসানো না। ম্যাক্সিমাম জঙ্গলে। আমরা এইভাবে যখন টাইগার গণনায় গেছি, ওই টাইগার সেন্সারে গেছি, হুম। বা আমাদের নিয়ে গেছে, তো সব ওই মালে জঙ্গলে উঠে আমাদের খোঁজ চেষ্টা করে, ভালো খোঁজ যেটা সেইটাই চেষ্টা করতে হতো। হুম। তাই কি নদীর কিনারায় হোক, আর কি নদীর থেকে খুব দূরে ভিতর জঙ্গলে যাই হোক, হুম। চেষ্টা করেও করতে হতো। এই মতো ঘটনা ঘটে ওই পেরিস ক্লাসে জমানো হলো। হুম। জমিয়ে তার ওখান থেকে সাপ তোলার পরে যখন মানুষ কীভাবে এই মতিভ্রম ঘটে, ওটাকে নিয়ে 3জনকে বোটে পাঠিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে নবকুণ্ড বলতে বলে সব ছোটবাবু, হুম। রঞ্জিতাও ছোটবাবু, নবকুণ্ডও ছোটবাবু, দুজন ছোট বাবু। দুজন ছোটবাবু আমাদের বোটে মানে গার্ড হিসেবে গিয়েছিল। আচ্ছা। আর সেই বোটে আমার নিয়ে যায়। হুম। আর আগে তো করে যে লোকজন কোথায় কি ঠিক করেছে না করেছে, ওই বোটে যেয়ে দেখলাম তো আমাদের দয়াপুরের লোক আছে একজন, হুম। আমাদের 12 নম্বর লোক আছে আমি একজন, পাখিরার লোক আছে 3জন, হুম। আবার ওই গোসাও লোক আছে 3জন, এই করে আমাদের 7-8টা লেবার। আচ্ছা। এক জায়গায় লেবার আমরা না, আমরা এতগুলো লোক আছি তো। হুম। থাকার পরে ওই ছোটবাবু ওই নবকুণ্ড বলতে পেরিস ক্লাসটার একটা জমি নেই, হুম। আর তখন সব তুলে নেই। হুম। এখন খাস তুলতে যাবো, আর এর মধ্যে বাঘ আটকটা ছিল। হুম। সেইটা তো বাঘা। বাবা। সে কি দৃশ্য, সে কথা আর আমার ভাষায় আসে না। হুম। ডাইনি এরকম চেয়ে দেখি যে বাঘ, হুম। ওরা কেউ দেখিনি। হুম। তারপরে আমি ওই নেদোকে বলছি, ও নেদো ভাই, তো কি তুমি দাঁড়িয়ে তোমার পিছনে বাঘ, হুম। বুঝলে? আমি ফিরে ফিরে দেখো বাঘ। হুম।
ও সেই দেখতেন ওরে বাপ রে বাপ, এই যে বড় বাঘ, বিশাল বড় বাঘ। সে বাসালা বাঘে না তো, হুম। এই যে বড় বাঘা, হুম। ও সর্বনাশ, সে তখন 4 হাত পায় বুক জল এইরকম করছে খালি হুম। আমাদের দিকে। হুম। তখন আমরা খুব ভাবলি, একবার আমাদের বোর্ডের নিকটে একবার ফাঁকা জায়গায়, এখন বাঘ নিয়ে যাচ্ছে ছুট মেটেছে বাসা নিয়ে, আর ওই বাঘা আমাদের লোক খাবার জন্য ও অন্য ধাতে ব্যাক করে আমাদের পিছন ধরেছে, এটা কিন্তু আমরা জানতে পারিনি। আর তার উপর আর একটা কথা হচ্ছে, ওই বাঘের খাওয়ার চেষ্টা করতে গিয়ে আমাকে কিন্তু মা বাবার নাম করতে দিচ্ছে না। কার নাম? মা বাবার নাম বলতে বাবুজানা যে ঘটনা, আচ্ছা। সেই মন্ত্রতন্ত্র প্রয়োগ করতে দিচ্ছে না বাবুরা। কেন? যে না, ওদের কোথা তো কোথাও চলে যায়, দেখা যাবে না। হুম। এখন আমরা যে সর্বনাশ করেছে বাঘ, তখন যদি ও বলতে বলে অযোধ্যা বাঘ কিন্তু গতি ভালো না, এ গাঢ় পড়তে পারে। তখন আমি বলছি, নেদু ভাই, এ অনিল দা, তোমরা অন্তত 3-4টে লোক আমার ধারে দাঁড়াও, বাঘ যদি নিকটে আসে তা বাঘ বাজিয়ে মেরে ফেলবো। এখন ওরা মোটামুটি 4-5 জন আমার ধারে দাঁড়িয়েছিল, বন্ধু 2জন ওরা আমাদের পিছনে রেডি হয়ে রয়েছে। বাঘ সামনাসামনি করে তখন আমি ওই অনিল বলছি যে, অনিল আপনি পটকা মারেন যিনি, পটকা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ পটকা মারেন, জোড়া পটকা মেরে দেন। হুম। এখন যখনই জোড়া পটকা মেরেছে, হুম। এখন ওই পটকা, তখন বাঘের থেকে আমাদের কত ডিস্টেন্স, 20-25 হাত ডিস্টেন্স, তাহলে খুব কাছেই। কাছেই তো। হুম। বাঘের থেকে আর আমাদের 20-25 হাত ডিস্টেন্স, হুম। এত উদ্দেশ্য বাঘ, হুম। যে মানুষ এতগুলো লোক বন্দুক বা এত পটকা শব্দ উড়ে পটকা করা হচ্ছে, তা কোনো গ্রাহ্য করছে না। ও লোক নেবেই ওর উদ্দেশ্য রাখতে। পেটে খিদে আছে তো। এখন ও বাঘে ফিরে ও থাকো সালে বাঘের দায়িত্ব বলেনি, ওর ধারে পটকা মেরে উঠতে না, হুম। উড়ে পটকা মেরে উঠতে না, এই তার জোড়া পটকা মারা হলাম। যখনই বাঘের গায়ে লেগে জোড়া পটকার আওয়াজ বা ধোঁয়া, সেখানে বাঘ উঠেছে। হুম। বাঘ উঠে তখন একটু করে পিছিয়ে গিয়ে ওই ঘুরে আমাদের বাঁ ধারে তখন পাক ডালে হুম। দিয়ে বড় জঙ্গলে ঢুকে গেল। পায়ের সাপ তুলে নিলাম, হ্যাঁ। নিয়ে ঘরে আমরা ওই দিনকে 6টা সাপ সংগ্রহ করলাম আচ্ছা। ফার্স্ট দিন নেমেই। হুম। এখন আমরা যখন সে বোটে উঠে আসলাম, বোটে উঠে এসে আমরা বোটের ধারে পৌঁছবো, এমন সময় আমাদের রিসার্চ অফিসার লঞ্চ নিয়ে হাজির। আচ্ছা। রিসার্চ অফিসারের নাম সবাই বলতে পারবে, তোমরা তো ঠিক বলতে পারবে না, গোপাল বাবু। উনি গেলেন, যে তারপরে আমি তো বোটের মাথায় আছি, তা বলছে এই একে নূতন লোক কোথা পেলো। তোমাকে বলছে? হ্যাঁ। হ্যাঁ। আমি তা কি করবো আর, সে আর ছোট শুনলো না, দেখে নিয়েছে হারলাম। হুম। তাহলে তো খুব ভালো হয়েছে, আপনি এসছেন না, খুব ভালো হয়েছে। হুম। জঙ্গল সম্পর্কে অভিজ্ঞতা সবাই থাকে না, আর সবাই এতগুলো লোকজন চালাতে পারে না। এই দলের ম্যানেজারকে এই নিয়ে আসেন তো। তার বাবু বলছে হ্যাঁ দলের ম্যানেজার উনি। তাহলে তা ঠিক আছে, তাহলে আজকে কি খবর? তা বলতে বলে, স্যার কি আমরা বলি, আজকে ঘটনা দুর্ধর্ষ ঘটনা। হুম। বাঘ একটা বাতাস শুধু পড়িয়ে সেটা ছাপ তুলে নিয়েছি, আর সে বাঘ তো জায়গায় তাড়িয়ে বেরিয়ে যায় দিলাম। তাহলে বাঘ দেখতে পেয়েছো? হুম। তাহলে বাঘ দেখতে পাওয়া মানে বাঘের সঙ্গে দৌড়েছি আমরা। আচ্ছা। আর ফিরে ওখান তো আমরা বোর্ডে আসতেছি, ফিরে আজকে এই বড় বাঘের সঙ্গে দেখা হলো, বাঘ আমাদের নেবে একজনকে। হুম। তা শুধু এই লোকটার জন্য আমাদের আজকে জীবন বেঁচে গেল। হুম। গোপাল বাবু শুনে তখন বলছে, সে কি কথা, কাছে বন্ধু কাছে কি করতে, লোকের উপর বাঘ মেরে দেওয়া যায়নি। হুম। তখন বলছে না, বাঘ আমরা মারিনি, বাঘের দিকে আমরা উড়ো ফায়ার করছি, 4টে গুলি নষ্ট হয়েছে। আর পটকা যে কত গেছে তারও একটা নেই।
হুম। তাহলে দেখেন মোটর সব সুস্থ তো, হ্যাঁ সুস্থ। এই বলে ওখানটা আমরা ওই গৌরব লঞ্চের গায়ে ওই বাতালি বাঁধতে দিলাম, দিলে উনি আমাদের বোটে নিয়ে তুলে দেন। এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে ঘটনা। বন্ধুরা, আজকের যে ঘটনা শুনলাম এই মুহূর্তে আমরা দোবাঁকি, তো দোবাঁকির থেকে কিন্তু আরো অনেকটা দূরে যেতে হয়, সমুদ্রের কাছে ঘটনাটা ঘটেছে। তো আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সো আজকের ঘটনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।